বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান। ইনি হচ্ছে সবিতা মাসি, খুবই ভালো আমাদের হেল্পার, আমাদের বাড়ির কুক। তো অনুষ্ঠানটা বেশ স্পেশাল আমার জন্য, কারণ আমার 9 মান্থস প্রেগনেন্সি চলছে। তো হবে না করে আমার সেকেন্ড টাইম প্রেগনেন্সিতে ওই 9 মাসের একটা অনুষ্ঠান শ্বশুরবাড়িতে ছোটো করে করা হয়েছে। প্রথমবারে বড় করে হয়েছিল, সেকেন্ডবারে নাকি ওদের নিয়ম নেই, বাট তারপরে আলটিমেটলি আত্মীয়দের নিয়ে করা হয়েছে। তো তারই এখানে প্রিপারেশন চলছে, অনেক ধরনের রান্না করা হচ্ছে। আমিও করেছি রান্না, আমার শাশুড়ি করেছে, আর এই সবিতা মাসিও করেছে। তো তারপরে আমাদের দোতলা বাড়ির নিচের তলায় কিছু অংশে আর কি টেবিলগুলো ভাড়া করে আনা হয়েছিল লোকজন খাওয়ার জন্য। সেটাই আমার হাজব্যান্ড সেট করছে যে কিভাবে রাখলে আর কি সবাই বসে খেতে পারবে। তারপরে আমি চলে আসলাম আমার সাজুগুজুতে। এই যে আমি একটু সেজে নিয়েছিলাম, খুব লাল শাড়ি পরতে ইচ্ছা করছিল, তো এটাও নতুন শাড়ি এই উপলক্ষে। তো এই যে ছিল আমার সাজ, একটু সোনা গয়না, হালকা মেকআপ। তো সাজুগুজু করে কেমন লাগছে জানিও। তো সেজে গুজে আমি রেডি। তারপরে আস্তে আস্তে লোকজন আসতে সবাই শুরু করে, আমার বাপের বাড়ির কিছু সদস্য আর আমার শ্বশুর বাড়ির লোকেরা। অনেকেরই আসার কথা ছিল, কিন্তু সবাই আর কি আসতে পারিনি, কারণ কারুর না কারুর কিছু না কিছু অসুবিধা পড়ে যায় এবারে। তো মোটামুটি ওই 40 জনের কাছাকাছি লোক এসছিল। তো এই যে আমার ছেলে, ও এখন অপেক্ষা করছে আরও লোক কখন আসবে। তো দুপুরবেলায় অনুষ্ঠানটা ছিল, দুপুর হয়ে গেছে, আস্তে আস্তে লোক ঢুকছে। এদিকে আমার মাছেরাও ছটফট করছে, তাদেরও খিদে পেয়ে গেছে। তো যাই হোক, টিভি তো অল টাইম চলছেই আমার ছেলের জন্য। সে অ্যাজ ইউজুয়াল টিভি দেখছে, যতক্ষণ না বাচ্চা পাটিরা আসছে ও আর কি টিভিতেই মগ্ন থাকবে। তারপরে আমি একটু সেজে গুজে ঘোরাঘুরি করছি এদিক ওদিক। এই যে সবিতা মাসি রান্না করেই চলেছে, ভীষণ হেল্প করেছে সেদিন। আর এই লাস্ট সময়ে চলে এসছে আমার খাবার টাইম। অনেকটা দেরি হয়ে গেছিলো, 2-2:30 হয়ে গেছিলো। সবাই বললো বসে পড়তে, তো আমাকে সাজিয়ে সব খাওয়াগুলো দেওয়া হচ্ছে। পিছনে আমার এক জা, আমার ননদ, আমার দেওর, মেসো শ্বশুর, আমার মাসির শাশুড়ি, শাশুড়ি, এনারা মজা করছে। তারপরে একে একে আমার খাওয়ার পর সব ব্যাচেরা খেতে বসে গেল। খেতে খেতে প্রায় 5টা বেজে গেছিলো সব কমপ্লিট হতে। তো খাওয়ার মেনু বেশ ভালোই ছিল। আমার সব ফেভারিট ভাত, ভেজ ডাল, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, পাবদা মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, হজমোলা। তো খাওয়া দাওয়াও সবাই ভালোই বললো, বাড়ির রান্না, সব বাড়িতেই করা হয়েছে, ভালোই হয়েছে। তারপরে বিকালবেলা খাওয়া দাওয়ার পর সবাই আড্ডা দিতে বসছে। এই যে আমার বিস্তৃত ননদ, উনি আবার জ্যোতিষবিদ্যা জানে, তো তাই ওনাকে সবাই ছেঁকে ধরেছে। উনি হাত দেখছে সবার ভবিষ্যৎবাণী গণনা করছে। তো এই নিয়ে আমাদের বিশাল জমজমাট একটা আড্ডা সেশন চললো। তো যাই হোক, দিনটা খুব ভালো কাটলো। থ্যাংক ইউ টু অল যে আমার জন্য এরকম একটা স্পেশাল দিন আয়োজন করা হলো। খুবই ভালো কাটলো দিনটা।